ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের তৃতীয় পর্ব। আজ আমরা দেখব নাউন ক্লজ দ্বারা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয় এবং নাউন ক্লজের ভূমিকা থাকবে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জেনে নিই। কমপ্লেক্স উইথ নাউন ক্লজ অর্থাৎ নাউন ক্লজের দ্বারা জটিল বাক্য গঠন। আজ আমাদের পার্ট 3, নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। আজ আমরা নাউন ক্লজের ব্যবহার দেখব। ইতিমধ্যে আমরা নাউন ক্লজের দ্বারা কিভাবে জটিল বাক্য গঠন করতে হয় তার দুটো পার্ট দেখেছি। আজ দেখব যে নাউন ক্লজটি বাক্যে অ্যাপোজিশন রূপে ব্যবহার হচ্ছে। অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে সেই নাউনেরই পাশে বসা, যে নাউনের অ্যাপোজিশন হবে তার পাশে বসা। যখন কোনো নাউন ক্লজ বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বাড়তি বর্ণনা দেয়, অর্থাৎ বাক্যে একটা নাউন রয়েছে সেই নাউন সম্পর্কে বাড়তি বর্ণনা দেয়, তখন সেই নাউন ক্লজকে নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ বলে। এবং অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে পাশে বসা, যদিও এর ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ সবসময় যে পাশেই বসবে এমন নয়, কিন্তু অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে পাশে বসা। প্রথমে অ্যাপোজিশনের একটা সাধারণ ব্যবহার তোমরা দেখে নাও। তপন দ্য বেস্ট বয় অব দ্য ক্লাস হ্যাজ কাম। এটা কিন্তু নো ক্লজ, অর্থাৎ এখানে কোনো ক্লজের ব্যবহার নেই। তোমাদের যে নাউন ক্লজ দিয়ে শুরু করেছি এটা কিন্তু কোনো নাউন ক্লজের ব্যবহার নয়। তপন এখানে এটা একটা নাউন। এখানে দ্য বেস্ট বয় অব দ্য ক্লাস, ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, এই যে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে আর তপন একই ব্যক্তি, এই নাউন সম্পর্কেই এখানটায় আরো বিস্তারিত বলা হয়েছে। অর্থাৎ নাউন সম্পর্কে আরো বিস্তারিত বলে যখন তার পাশেই বসছে তখন এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনটা এই নাউনকেই নির্দেশ করছে। হ্যাজ কাম, এসেছে। এবার আমরা দেখব এটা এখানটায় রয়েছে একটা ফ্রেজ, কিন্তু আমরা দেখব একটা ক্লজ অ্যাপোজিশন রূপে ব্যবহার হচ্ছে। হি উইল নট কাম, ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু। সে আসবে না, তোমার বক্তব্য সত্য নয়। এটাকে তোমরা এমনভাবে লিখতেই পারো, যদি শুধু জয়েন করতে বলে ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু দ্যাট হি উইল নট কাম, ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু দ্যাট হি উইল নট কাম। তোমার মন্তব্য সত্য নয় যে সে আসবে না। তোমরা ইতিমধ্যেই জানো যে নাউন ক্লজের যে লিঙ্কারগুলো ব্যবহার হয় তার মধ্যে দ্যাট সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং দ্যাটের অর্থ হয় যে। এছাড়াও যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার হয় লিঙ্কার হিসাবে, সেগুলো কিন্তু প্রশ্নবোধক অর্থে প্রকাশ পায়, অর্থাৎ প্রশ্ন করার জন্য সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যে অর্থ প্রকাশ করে সেই অর্থ নাউন ক্লজে তাদের প্রকাশ হয়। অন্য কথায় তোমরা যখনই ন্যারেশন চেঞ্জ করবে, ন্যারেশন চেঞ্জ করে যে তোমরা ইনডাইরেক্ট সেন্টেন্সগুলো পাবে সেগুলো সবই থাকে নাউন ক্লজের মধ্যে, সেই জটিল বাক্যগুলো। কিন্তু মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে আদেশ অনুরোধ উপদেশকে নির্দেশ করে, সেক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের যে ইনডিরেক্ট পার্টটা হয় ন্যারেশন চেঞ্জে, সেটা কিন্তু আর কমপ্লেক্স সেন্টেন্স হয় না, সেক্ষেত্রে সেটা সিম্পল সেন্টেন্সই থাকে। তো এক কথায় মনে রাখবে ন্যারেশন চেঞ্জ করার পর তোমরা যে ইনডাইরেক্ট সেন্টেন্সটা পাও সেই ইনডাইরেক্ট সেন্টেন্সটাও নাউন ক্লজেই থাকে। তো এবার আমরা দেখব যে নাউন ইন অ্যাপোজিশন করলে কিভাবে এটাকে লিখতে হবে। ইউর স্টেটমেন্ট, এখানে দেখো ইউর স্টেটমেন্ট, দ্যাট হি উইল নট কাম, এখানে দেখো তোমার মন্তব্য আর যে সে আসবে না, এ দুটো কিন্তু একই কথা। যে সে আসবে না এটাই তোমার মন্তব্য, সেই জন্য ইউর স্টেটমেন্টের পরেই দ্যাট হি উইল নট কাম এটা বসানো হলো। ইউর স্টেটমেন্ট দ্যাট হি উইল নট কাম ইজ নট ট্রু। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু, তোমার মন্তব্য সঠিক নয়। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হি উইল নট কাম। দ্যাট হি উইল নট কাম আর স্টেটমেন্ট, এ দুটো কিন্তু একই জিনিস। এর প্রথম এক্সাম্পলটা যেমন তপন আর বেস্ট বয় অফ দ্য ক্লাস একই ব্যক্তিকে নির্দেশ করছিল, এখানেও কিন্তু সেই একই, অর্থাৎ কিন্তু এখানটায় একটা ক্লজ চলে আসছে, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। আর এটা নাউন ইন অ্যাপোজিশন রূপে ব্যবহার হয়েছে, এখানে স্টেটমেন্ট নাউনের অ্যাপোজিশন। হি ওয়াজ গিলটি, ইট ওয়াজ এ ফ্যাক্ট, সে অপরাধী, দোষী, এটা একটি ঘটনা, বাস্তব ঘটনা। ইট ওয়াজ ক্লিয়ার টু অল, এটা সবার কাছে পরিষ্কার। এখানে তিনটে বাক্য রয়েছে। তো এখানটায় কিভাবে আমরা করব, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ গিলটি ওয়াজ ক্লিয়ার টু অল। আর যদি সাধারণ নাউন ক্লজ দিয়েই শুধুমাত্র জয়নিং করতে হয় তবে এমন করতে পারতাম, ইট ওয়াজ এ ফ্যাক্ট, এখানে ছিল ইট ওয়াজ ক্লিয়ার টু অল, এটা কথার অর্থ হচ্ছে ফ্যাক্ট, এভাবে লিখতে পারতাম দ্য ফ্যাক্ট ওয়াজ ক্লিয়ার টু অল দ্যাট হি ওয়াজ গিলটি। ঘটনাটি সবার কাছে পরিষ্কার যে সে অপরাধী। কিন্তু এভাবে না করে আমরা কিভাবে করছি, দ্য ফ্যাক্ট ঘটনাটি কি, দ্যাট হি ওয়াজ গিলটি, দ্যাট হি ওয়াজ গিলটিটা দ্য ফ্যাক্টের পাশেই বসালাম। ওয়াজ ক্লিয়ার টু অল, অর্থাৎ এখানে যে নাউনটা রয়েছে দ্য ফ্যাক্ট,
এটা নাউন, এর পাশে এটা সম্পর্কেই আরেকটু বিস্তারিত বলে দিচ্ছি, এটা দ্যাট হি ওয়াজ গিলটি, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো সেই জন্য এর পাশেই এটা বসলো এবং এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন ওয়াজ ক্লিয়ার টু অল। নেক্সট এক্সাম্পলটা দেখছি, 4 নম্বর এক্সাম্পলটা দেখো, ইউ আর লেজি, তুমি অলস, দ্য ফ্যাক্ট ইজ নোন টু এভরিওয়ান, ঘটনাটি প্রত্যেকের জানা। যদি তুমি সাধারণ জয়েনিং করতে চাও নাউন ক্লজ দিয়ে কিভাবে করবে? দ্য ফ্যাক্ট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট ইউ আর লেজি, ঘটনাটি সবার জানা যে, দ্যাট মানে যে তুমি অলস। কিন্তু আমরা এখন ব্যবহার করছি নাউন ইন অ্যাপোজিশন, ফ্যাক্ট, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তুমি লেজি। তো কিভাবে আমরা লিখবো? দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর লেজি ইজ নোন টু এভরিওয়ান। ফ্যাক্ট আর দ্যাট ইউ আর লেজি, এই যে ইউ আর লেজি, দ্যাট ইউ আর লেজি, যে তুমি অলস, এটা হচ্ছে ফ্যাক্ট। অতএব ফ্যাক্টের পাশেই এটা বসলো। কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ যেটা, দ্য ফ্যাক্ট ইজ নোন টু এভরিওয়ান, এই যেখানেই তোমার প্রিন্সিপাল ক্লজ, এটাকে ভাগ করে বসানো হলো, ঘটনাটি সবার জানা। আর ঘটনাটি কি? দ্যাট ইউ আর লেজি, হাইলাইট করে দেওয়া রয়েছে। আর এটা যে নাউনের অ্যাপোজিশন সেটাকে আমি আন্ডারলাইন করে রেখেছি, তার পাশেই এটা বসেছে। হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড, দ্য রিপোর্ট ইজ আনট্রু, তাকে হত্যা করা হয়েছিল, এই খবরটি অসত্য। এই যে খবরটা কি? যে তাকে হত্যা করা হয়েছিল। তাই আমরা প্রথমে রিপোর্ট বসাবো। যদি সাধারণভাবে জয়েনিং করতে হয় তবে কিভাবে করবে? দ্য রিপোর্ট ইজ আনট্রু দ্যাট হি ওয়াজ কিল্ড, যে খবরটি অসত্য যে তাকে হত্যা করা হয়েছিল। সেটা তোমরা সাধারণভাবে করতেই পারো শুধুমাত্র জয়েনিংয়ের জন্য নাউন ক্লজ দিয়ে, কিন্তু আমরা করছি অ্যাপোজিশন রূপে। দ্য রিপোর্ট দ্যাট হি ওয়াজ কিল্ড ইজ আনট্রু, ঘটনাটি যে তাকে হত্যা করা হয়েছিল এটা হচ্ছে অসত্য। এখানে রিপোর্ট আর তাকে হত্যা করা হয়েছিল, এই দুটো কিন্তু একই। খবরটা কি? তাকে হত্যা করা হয়েছিল। প্রিন্সিপাল ক্লজ কোথায়? দ্য রিপোর্ট ইজ আনট্রু। হি ইজ অ্যালাইভ, দ্য নিউজ হ্যাজ মেড আস হ্যাপি, সে জীবিত, খবরটি আমাদেরকে সুখী করেছে, আনন্দিত করেছে। নিউজটা কি? সে জীবিত। এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো। দ্য নিউজ এটা নাউন, এর সম্পর্কে আরো ডিটেলে বলছে দ্যাট হি ইজ অ্যালাইভ, সেটা এর পাশেই বসেছে। দ্য নিউজ দ্যাট হি ইজ অ্যালাইভ হ্যাজ মেড আস হ্যাপি, এটা আমাদেরকে আনন্দিত করেছে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য নিউজ হ্যাজ মেড আস হ্যাপি, এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হি ইজ অ্যালাইভ, যে সে জীবিত। আর দ্যাটের অর্থ যে অর্থে প্রকাশ পেয়েছে, এবং এটাও একটা কিন্তু নাউন ক্লজ রূপে ব্যবহার হচ্ছে। নাউন ক্লজ নাউনের মতনই ব্যবহার হয় এবং এই নাউনের অ্যাপোজিশন রূপে ব্যবহার হয়েছে। মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট কথার অর্থ হচ্ছে বীরভোগ্যা বসুন্ধরা বলে একটা কথা রয়েছে, তার অর্থই এটা, মাইট ইজ রাইট। অর্থাৎ যেখানে ক্ষমতা রয়েছে সেখানে অধিকার রয়েছে। ইট ইজ এ ওয়েল নন প্রভার্ব, এটা একটা সর্বপরিচিত প্রভার্ব মানে তোমার প্রবাদ। ইট ইজ ওয়েল নন প্রভার্ব, এখানে প্রভার্ব যেটা, যে প্রবাদ, সেটা কি? দ্যাট মাইট ইজ রাইট, যে মাইট ইজ রাইট, শক্তি হলো অধিকার। তো এখানটা তোমাদের দেখো যে দ্যাট মাইট ইজ রাইট, এটা হচ্ছে প্রভাবটা কি এখানে আবার বিস্তারিত বলে দিয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ গুণ। ইউ মাস্ট নেভার ফরগেট ইট, তুমি অবশ্যই এটাকে ভুলে যাবে না। এখানে এটাকে ভুলে যাবে না, এটাটা কি? ইট, এই ইট হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ গুণ। ইট বলতে কিন্তু সেটাকেই বোঝানো হয়েছে। অতএব ইটটা হচ্ছে একটা প্রোনাউন, এই ইটের পর অ্যাপোজিশন রূপে তোমার যেই অর্থটা রয়েছে সেটা পুরোটাই বসে যাবে। ইউ মাস্ট নেভার ফরগেট ইট, তুমি অবশ্যই এটা ভুলবে না। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই মহৎ গুণ। তো এখানটায় ইট বলতে যেটাকে বোঝাচ্ছে, এখানে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একই জিনিসকে বোঝানো হচ্ছে। অতএব এখানেও দেখছো যে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন, এবার কিন্তু প্রোনাউন পেলাম আমরা, প্রোনাউনের অ্যাপোজিশন রূপে পেলাম। তারপর এক্সাম্পলটা দেখো, দে প্লেইড ওয়েল, তারা ভালো খেলেছিল। আই ডিড নট নো দি ইট বা দিস, তারা ভালো খেলেছিল, আমি এটা জানতাম না, বা আমি, দুটোর মানেই এটা। আই ডিড নট নো ইট বা দিস, এখানে আমরা দেখাচ্ছি যে এতক্ষণ দেখাচ্ছিলাম যে এক্সাম্পলগুলো, এগুলো সবই ছিল নাউনের অ্যাপোজিশন রূপে নাউন ক্লজ বসেছিল। এবার দেখো প্রোনাউনের অ্যাপোজিশন রূপে নাউন ক্লজের ব্যবহার হচ্ছে। তোমরা এক্সাম্পলগুলোকে বারবার দেখবে। অ্যাপোজিশন রূপেই যে তোমাদের জয়েনিং করতে হবে এমন নয়, এটা একটা ভ্যারাইটি। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের সিম্পল জয়েনিং আসলে তোমরা দ্যাট দিয়ে সাধারণ জয়েনিংই করতে পারো, কিন্তু এই ভ্যারাইটিটা কোথাও পেলে তোমরা যাতে ঘাবড়ে না যাও। দে প্লেইড ওয়েল, আই ডিড নট নো ইট। আই ডিড নট নো ইট বা দিস, দ্যাট দে প্লেইড ওয়েল, আমি এটা জানতাম না, এটা মানে কোনটা? যে তারা ভালো খেলেছে।
তো এখানে দ্যাট দিয়ে দে প্লেড ওয়েল। আই ডিড নট নো ইট দ্যাট দে প্লেড ওয়েল। আমি এটা জানতাম না যে তারা ভালো খেলেছে। হি হ্যাজ লেফট দ্য জব। সে কাজ ছেড়ে দিয়েছে। ইট ইজ ট্রু। এটা সত্য। এখানে এটা সত্য, এটা বলতে কি? এটা বলতে সে কাজ ছেড়ে দেওয়াকে নির্দেশ করছে, অর্থাৎ এই প্রোনাউনটাই হচ্ছে এই পুরো সেন্টেন্সটাকে নির্দেশ করছে। কিভাবে করবে? ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ লেফট দ্য জব। এক্ষেত্রে দেখো ইটের পর কিন্তু তোমার অ্যাপোজিশন যেটা সেটা বসলো না। আমি একটু আগে শুরুতেই বলেছিলাম যে অ্যাপোজিশন মানে পাশে বসা, তার মানে এই নয় যে সবসময় পাশে বসবে। এক্ষেত্রে দ্যাট হি হ্যাজ লেফট দ্য জব এটা কিন্তু এই ইটের অ্যাপোজিশন, ইট প্রোনাউনের অ্যাপোজিশন, কিন্তু এক্ষেত্রে কিন্তু পাশে বসেনি। তো তোমরা যখনই ব্যতিক্রমী কোনো উদাহরণের প্রয়োজন পড়বে তখন এই উদাহরণগুলোকে ব্যবহার করতে পারো। ইট ইজ ট্রু, এটা সত্য যে সে কাজ ছেড়ে দিয়েছে। তো সে কাজ ছেড়ে দেওয়াটাই হচ্ছে এটা, এটা সত্য। সামওয়ান হ্যাজ ডান দিস, কেউ এটা করেছে। ইট ইজ নট ক্লিয়ার, এটা পরিষ্কার নয়। যখনই দেখবে সামওয়ান রয়েছে নাউন ক্লজে তখন তোমরা হু এর ব্যবহার করবে। কোনো মেথড, প্রসেস, ওয়ে, দিস ওয়ে ইত্যাদি থাকলে হাউ এর ব্যবহার করবে। তোমার রিজনের যদি উল্লেখ থাকে হোয়াই এর ব্যবহার করবে, এবং যদি টাইম সংক্রান্ত কিছু থাকে তবে হোয়েন এর ব্যবহার করবে। তো এখানটায় সামওয়ান রয়েছে, আর যদি সামথিং থাকে তবে হোয়াট এর ব্যবহার করবে। আমার এই কথাগুলোকে একটু মনে রাখবে। সামওয়ান থাকলে হু, সামথিং থাকলে হোয়াট, রিজন থাকলে হোয়াই, মেথড, প্রসেস, দিস ওয়ে ইত্যাদি থাকলে হাউ, আর টাইম সংক্রান্ত থাকলে তখন হোয়েনের ব্যবহার করবে। সামওয়ান হ্যাজ ডান দিস, ইট ইজ নট ক্লিয়ার, কেউ এটা করেছে, এটা পরিষ্কার নয়। ইট ইজ নট ক্লিয়ার হু হ্যাজ ডান দিস, এটা পরিষ্কার নয়। এটা বলতে কোনটা? কে করেছে। ইট বলতে কে করেছে, এটা এই পুরোটাকেই নির্দেশ করছে। অর্থাৎ ইটের অ্যাপোজিশন রূপে এই পুরো ক্লজটা বসেছে, কিন্তু ইটের পাশে বসেনি। তোমাদের অ্যাপোজিশন রূপে যে নাউন বা প্রোনাউনের পাশে বসে না, সেই এক্সাম্পলগুলো কিন্তু সবই ইট দিয়ে। এখানটা খেয়াল করে দেখো। হি হ্যাজ ডান দিস, সে এটা করেছে। দ্য রিজন ইজ নট নোন, কারণটি জানা যায়নি। এখানে দেখো কারণের উল্লেখ রয়েছে। এখানে ছিল সামওয়ান, সামওয়ান থাকলে আমরা হু এর ব্যবহার করব, রিজন থাকলে হোয়াই এর ব্যবহার করব, ইতিমধ্যেই বলেছি। ইট ইজ নট নোন, এটা জানা যায় না। হোয়াই হি হ্যাজ ডান দিস, কেন সে এটা করেছে। হোয়াই, এটাকে রিজনটাকে আমি তুলে দিলাম। ইট ইজ নট নোন হোয়াই হি হ্যাজ ডান দিস। তো এখানটায় দ্য রিজন ইজ নট নোন না করে ইট ইজ নট নোন, এটাকে ইট করে দেওয়া হলো। ইট ইজ নট নোন হোয়াই হি হ্যাজ ডান দিস। এই এক্সাম্পলগুলোকে একটু রিপিটেডলি দেখবে যাতে তোমাদের মনে থাকে। দে নেভার কাম হিয়ার, তারা কখনোই এখানে আসেনি। আই ডু নট নো দ্য, নো ইট বা দিস, আমি ইট আর দিস দুটোর অর্থ একই, এটা আমি জানি না। আই ডু নট নো ইট বা দিস, এখানে এইরকম এক্সাম্পলের আগেও একবার করেছি। ইট বা দিস যেটা, আমি এটা জানি না, এটা মানে কোনটা? তারা এখানে কোনোদিনও আসেনি। এই পুরো সেন্টেন্সটা কি বলছে? তো এই ইট বা দিসের পরে দ্যাট দে নেভার কাম হিয়ার। আই ডু নট নো ইট বা দিস দ্যাট দে নেভার কাম হিয়ার, আমি এটা জানি না যে তারা কোনোদিনও এখানে আসেনি। এই পুরো ক্লজটাই কাকে নির্দেশ করছে? ইটটাকে বা দিসটাকে নির্দেশ করছে। এটারই একটা এক্সটেন্ডেড রূপ। একটা তপন ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস হ্যাজ কাম, একটু আগে বলেছিলাম প্রথম দিকে, অ্যাপোজিশনের যে একটা সাধারণ উদাহরণ। এখানটায় খেয়াল করে দেখো এই নাউন বা প্রোনাউন রূপে যেটা রয়েছে তারই এক্সটেন্ডেড ফর্ম যেটা, সেটা হচ্ছে এটা। ইট বলতে এই অংশটাকে বোঝানো হয়েছে। এবার দেখো কিছু ব্যতিক্রমী নিয়ম। ইট ইজ ইনফর্ম টু আস হাউ হি সলভ দ্য প্রবলেম, এটা কিন্তু সোজাসুজি তোমার কোনো দুটো সেন্টেন্সকে যে দেওয়া রয়েছে তেমন নয়। তোমাদের নাউন ইন অ্যাপোজিশনে হাউ এর ব্যবহার যেটা, সেটা এখানে দেখানো হলো। ইট ইজ ইনফর্ম টু আস, এটা আমাদেরকে জানানো হয়েছিল হাউ হি সলভ দ্য প্রবলেম, সে কিভাবে সমস্যাটা সমাধান করেছিল। এবার খেয়াল করে দেখো এখানে হাউ হি সলভ দ্য প্রবলেম, এটা কিন্তু ইটকে নির্দেশ করছে। এটা আমাদেরকে জানানো হয়েছিল, এটা কোনটা, কিভাবে সে সমস্যাটা সমাধান করেছিল সেটা জানানো হয়েছে। অতএব এই পুরোটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আর হাউ কথার অর্থ যখন পাবে যে কিভাবে, বুঝে যাবে এটা নাউন ক্লজে রয়েছে। এটা একটা কিন্তু সাধারণ হিন্ট। এই হিন্ট কিন্তু কোনো গ্রামার বইতে লেখা থাকে না। ইউ শুড নো ইট, তোমার এটা জানা উচিত। ইট, ইট মানে কি? দ্যাট হেলথ ইজ ওয়েলথ, যে স্বাস্থ্যই সম্পদ। যে স্বাস্থ্যই সম্পদ এটাকে ইট বলা হয়েছে, তোমার এটা জানা উচিত। তো এখানটায় সেটা দেওয়া রয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো। আই হ্যাভ দ্য বিলিফ দ্যাট ইউ ক্যান ডু ইট, আমার বিশ্বাস আছে যে তুমি এটা করতে পারো। বিশ্বাসটা কি? যে তুমি এটা করতে পারো। বিশ্বাস আর যে তুমি এটা করতে পারো একই জিনিস। এখানে সোজাসুজি এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। দ্য ডিজায়ার দ্যাট, মানে এর আগ পর্যন্ত যে দুটো বাক্য দিয়ে তোমাদেরকে জয়েনিং করে দেখানো হচ্ছিল, এখানে শুধুমাত্র নাউন ইন অ্যাপোজিশন ক্লজের
ভূমিকায় যে নাউন ইন অ্যাপোজিশন থাকতে পারে সেটাই এখানে দেখাচ্ছি। একটা পুরো ক্লজ নাউন ইন অ্যাপোজিশন রূপে ব্যবহার হচ্ছে সেটাই। আই হ্যাভ দ্য বিলিভ, আমার বিশ্বাস আছে, দ্যাট ইউ ক্যান ডু ইট, যে তুমি এটাকে করতে পারো। এখানে বিলিভ আমার বিশ্বাস, বিশ্বাসটা কি, যে তুমি এটা করতে পারো। দ্য ডিজায়ার আকাঙ্ক্ষা, একই রকম এক্সাম্পল, দ্যাট উই ক্যান অ্যাচিভ দিস গোল, আমরা এই লক্ষ্যকে অর্জন করতে পারি, ইজ এক্সপেক্টেড, এটা আশা করা যায়। দ্য ডিজায়ার ইজ এক্সপেক্টেড, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। আর এখানটায় ডিজায়ারটা যেহেতু সাবজেক্টে ছিল তাই ওর মাঝখানে ঢুকে গেল তোমার নাউন ক্লজ। চলো পরবর্তী এক্সাম্পলটা দেখি। ইট ওয়াজ দেয়ার হোপ, এটা ছিল তাদের আশা, দ্যাট ইউ উড কাম, যে তুমি আসবে। এখানে হোপ যেটা আশা, আশাটাই হচ্ছে যে তুমি আসবে, এটাই ছিল তাদের আশা। তা আশার পাশে এটা বসিয়ে দেওয়া হলো এবং যে তুমি আসবে এটা হচ্ছে তোমার নাউন ক্লজে রয়েছে এবং এটা নাউন ইন অ্যাপোজিশন রূপে হোপের পর বসলো। এতক্ষণ অনেকগুলো এক্সাম্পল দেখলে, এখান থেকে 14 নম্বর থেকে আমি সোজাসুজি কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করেই তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে লিঙ্কারটাকে আরেকবার একটু মনে করিয়ে দিই। তোমরা মনে রাখবে নাউন ক্লজে যে লিঙ্কার ব্যবহার হয় সেই লিঙ্কারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থের দিক থেকে এরা নাউন ক্লজকে একটা ভিন্নতা এনে দেয়। দ্যাটের অর্থ কিন্তু যে, যেটি যাহা যেগুলি সেগুলো বলবে না, দ্যাটের অর্থ যে। হোয়াট মানে যাহা বা কি, এই দুটো অর্থই প্রকাশ পায়, সেই জন্য হোয়াট নিয়ে একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে। হু মানে কে বা কারা, হুইচ মানে কোনটি বা কোনগুলি, হোয়েন কখন বা কবে, হুম কাকে বা কাদেরকে, হোয়ার কোথায়, হুজ কার বা কাদের, হোয়াই কেন, হাউ কিভাবে, ইফ বা ওয়েদার কিনা। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমরা ইফ বা ওয়েদারের ব্যবহার করো যদি WH ওয়ার্ড না থাকে প্রশ্নবোধক বাক্যে। তো সেক্ষেত্রে ইফ বা ওয়েদার, সেখানে তোমরা নটের ব্যবহার থাকলে তোমরা এই সাধারণ সেন্টেন্সে ইফ বা ওয়েদারের ব্যবহার করতে পারো। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।